একজনের ট্রলার বন্ধ হয়ে গেছে, তেল নাই, এদেরকে নিয়ে আসছি ফ্রি। আর গ্রুপ আসছে অনেক কিছু আমার এত টাইম ধরে এখানে টাকা সাইডে গেছে। আমি আমি টাকা নিই না, আমি কোনো টাকা নিই নাই। এই যে হাসপাতালে রোগী নিতে আসছেন, এরকম কজনকে আপনি হাসপাতালে? এই রোগী একজন এখন নিতেছি, এরপর যদি কেউ প্রয়োজন আমি আসবো ইনশাল্লাহ। ফেনী সদর হাসপাতালে এসে এমন একজন মানুষের দেখা পেলাম যার নাম নূর হোসেন। আমার পেছনেই ঠিক উনি অবস্থান করছেন। তিনি পেশায় একজন ভ্যান চালক না হলেও এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এই ভ্যানটির মাধ্যমে অসংখ্য মানুষকে বিনামূল্যে সহযোগিতা করেছেন। কোথাও কোনো মানুষ যদি একটা জায়গা থেকে অন্য জায়গায় পারাপারের চেষ্টা করেছেন, সেই জায়গাতে উনি গিয়ে সহযোগিতা করেছেন। এবং আমরা এখন এই নূর হোসেন ভাইয়ের সেই মানুষের উপকার করার গল্পটি শুনবো। আমি এমনি হরেক মাল বিক্রি করি। আচ্ছা, এই ভ্যানে করে ফেরি করে বেচেন? আচ্ছা, এই যে আপনার ঘর বাড়ির কি অবস্থা? আমি একটা অটো ভ্যান, সেটা পানির নিচে এখনো। আমার যে সমস্ত মালপত্র সব পানির নিচে। আচ্ছা, তাহলে এই যে বৃহস্পতিবার থেকে পানি যে বাড়ছে, বুধবার থেকেই বাড়ছে, বৃহস্পতিবার থেকে আরো ভয়ানক হয়েছে। এই কয়েকদিনে আপনি কি কি করলেন একটু আমাদের পুরো গল্পটা বলুন। আমার যা কিছু আছে ওগুলো নিয়ে আমার চিন্তাও নাই, চেতনাও নাই। যদি আল্লাহ রাখে থাকবে, না থাকলে নাই। আল্লাহ বলছে আমি দিব এবং নিব। শুক্রবারের জুমার নামাজের পর থেকে শুরু করছি, এই পর্যন্ত চলতেছে। মানে এ পর্যন্ত কি কি করছেন? এই পর্যন্ত মানুষ পার করছি মনে হয় 50 জনের মতন। আর ত্রাণ দিছি প্রথম এক গ্রুপের 300 ব্যাগ ত্রাণ, আর গ্রুপের দিছি 104 ব্যাগ, আর গ্রুপের দিছি পরে 500 ব্যাগের মতো হবে। আজকে সকাল থেকে 11টা পর্যন্ত অন্য এক ভ্যান গাড়ি দিয়ে দিছি 310 ব্যাগ। এই ভ্যান গাড়িটা সকালে আনতে পারি নাই, এখন আসছি রুগী নিতে। এই ভ্যান গাড়িটা দিয়ে, এই ভ্যান গাড়িটা দিয়ে দিছি। এই ভ্যান গাড়ি হইলে বাইরে। আচ্ছা, এই যে কতজনকে পর্যন্ত আপনি এই হেল্প করছেন? টাকা পয়সা নিয়েছেন তাদের কাছ থেকে? না, কোনো টাকা এখনো আসতে। একজনের ট্রলার বন্ধ হয়ে গেছে, তেল নাই, এদেরকে নিয়ে আসছি ফ্রি। আর গ্রুপ আসছে অনেক কিছু আমার এত টাইম ধরে এখানে টাকা সাইডে গেছে। আমি টাকা নিই না, আমি কোনো টাকা নিই নাই। এই যে হাসপাতালে রোগী নিতে আসছেন, এরকম কজনকে আপনি হাসপাতালে? এই রোগী একজন এখন নিতেছি, এরপর যদি কেউ প্রয়োজন আমি আসবো ইনশাল্লাহ। মানে আপনি কেন টাকা নিচ্ছেন? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেছি, দুনিয়ার কোনো সন্তুষ্টির জন্য না। টাকা নিলে তো অপরাধ হতো। আমি তো আমার এটা তো পেশা না। এটা পেশা হইলে আমি টাকা নিতাম, আমার তো এটা পেশা না। আর আমার একার জন্য এখানে আমি এখানে একা আছি, আমার একার জন্য এত কিছু প্রয়োজন নেই, এত টাকার দরকার নাই। আমি সকালে 304 ব্যাগ ত্রাণ দিছি, আমি আমারটা রাখি নাই। আমার যে একটা দিই সেটা আমি রাখি নাই। ধরুন যে আপনি যেরকম ভাবে এরকম বিপদের সময় মানুষের পাশে এগিয়ে আসছেন, আরো সবাই এরকম ঝাঁপায় পড়লে তো বিপদ আসা দরকার, বিবেক দরকার। প্রত্যেকটা মানুষ বিবেক জাগ্রত হওয়া দরকার, যে এই দুনিয়া না, আরেক দুনিয়া আমার জন্য আছে। এখানে শুরু আছে, শেষও আছে, ওখানে শুরু আছে, শেষ নাই। আল্লাহ বলছে সমস্ত মাখলুকাত আমার। যেখানে মানুষ জুলুম করে সেখানে আল্লাহ জালিম বাদশা নিযুক্ত করে দেয়। আল্লাহ বলছে এই কথা, আমি না। সূরা আল ইমরানে আয়াত আছে। আবার আল্লাহ বলছে যারা ধৈর্য ধারণ করে, সবুর করে, যারা বিপদ থেকে ইন্নালিল্লাহ পড়ে, আল্লাহ তাদেরকে ফল দেয়। বিপদ দেখলে গালি দেওয়া যাবে না, আল্লাহ শুকরিয়া আদায় করো। বিপদ আল্লাহর, সুখ আল্লাহর, দুঃখ আল্লাহর। আল্লাহ বলছে সব কিছু আমার নিয়ামত, শুধু শুকরিয়া আদায় করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এনে অনেক কথা, সেগুলো আর বললাম না। এনে আয়াত আছে। আল্লাহ বলতেছে যে ব্যক্তিকে আমি আমার নাজ নিয়ামত দিয়েছি, এই নাজ নিয়ামত শুকরিয়া যদি সে আদায় না করে, তার থেকে আমি নাজ নিয়ামত ছিনায় নেই, তার জন্য রাখছি জাহান্নামের নিকৃষ্ট স্থান। জি জি, আপনি ভালো থাকবেন। জি 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 জি। হ্যাঁ, নাম রাখছেন নাকি? না, এখনো রাখতে পারি না, পানির কারণে এখনো বাসা যাওয়া হয় না, নাম রাখা হয়নি। মেয়ের এই অবস্থা দেখি আমরা সদরে নিয়ে এসেছি। পানি ভাঙি গেছে 1 সপ্তাহ আগে, বাচ্চা লড়াচড়া 3 দিন বন্ধ ছিল। তখন এখানে আনবার পরে একদিন রাখবার পরে গত রোববারে 12:45 হয়েছে নাকি, আলহামদুলিল্লাহ বড় সিজার হয়েছে। এখন যা একটু সেবা পাইছি, কিন্তু কাজ কদিন পানির কারণে কোনো সেবা পাইনি। তবু সিস্টাররা আসছে, কালকে ডাক্তার আসছে। ইয়ারা বলছে, সেনাবাহিনীরা বলবার পরে ডাক্তার আসছে। ডাক্তার আসি দেখি, এখন আপনারা যদি থাকতে ইচ্ছে করে আপনারা থাকতে পারেন, অসুবিধা নাই, কিন্তু শুকনো খাওয়ার আজ কয়দিন মাইনে করে শুকনো খাবার খাওয়াইছে, ভাত খাওয়াতে পারিনি। তো যা করছে শুকর আলহামদুলিল্লাহ ভালো করছে। কি করবো, এখন বাসায় চলে যেতেছে। এখন একটু ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে আপনার উপরেও ভালো রাখো।
আর এখানে সহযোগিতা যারা করছে এরা খুব ভালো ছেলেরা, ছেলের ঘরে আল্লাহ বাঁচিয়ে রাখুক। আমরা এতক্ষণ একজন ভালো মানুষের গল্প শুনলাম, নূর হোসেন ভাইয়ের গল্প, যিনি এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, যতটুকু সাধ্য ততটুকু দিয়ে মানুষকে সেবা করে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন। নিশ্চয়ই এই নূর হোসেন ভাইয়ের মতো অন্যরাও এই সময়ে সবাই সবার পাশে এসে দাঁড়াবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ফেনী সদর হাসপাতাল, ফেনী।